টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাঙ্গণে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? স্বাস্থ্য অধিদপ্তরের সামনে যে স্বাস্থ্য সহকারী যারা রয়েছেন তারা এখনও আন্দোলন করছে। সকাল থেকেই এই তাদের যে কর্মসূচি সেটি চলছে। প্রায় 7 দিন ধরে এই স্বাস্থ্য অধিদপ্তরের সামনেই তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। এছাড়া 3 দিন করেছে তারা শহীদ মিনারে, সেখানেও যখন ফলপ্রসূ কোনো রেজাল্ট হয়নি তখন তারা এই স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এসে জড়ো হয়েছে। তারা চাচ্ছিলেন যে তাদের যে বেতন বৈষম্য এবং তাদের যে নিয়োগ এবং তাদের যে গ্রেডের যে উন্নতিকরণ সেটি তারা চাচ্ছিলেন। তারা 16তম গ্রেডে এখন বর্তমানে চাকরি করছেন, সেটি উন্নতি করে 14তম গ্রেড করার তারা দাবি করেছেন। তারা বলছিলেন যে 1,20,000 যে টিকা কেন্দ্র রয়েছে সারা দেশে সেটি বর্তমানে বন্ধ রয়েছে। এই স্বাস্থ্য সহকারীরা এসে ঢাকায় আন্দোলন করছে। তো তাদের যে এতদিনের বেতন বৈষম্য বা তারা এই 27 বছর ধরে তাদের কোনো তেমন বেতন বাড়ছে না বা তাদের যে পদাধিকার বল, তাদের যে গ্রেড উন্নয়ন, সেগুলো কোনো কিছুই তারা পাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে এই সব দাবিতে, প্রায় 6টি দাবিতে তারা এই স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আন্দোলন করছে। তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যের ডিজি বা এই যে প্রজ্ঞাপন যদি জারি করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো এই কারণে এখন মহাখালীর যে স্বাস্থ্য অধিদপ্তরটি রয়েছে সেখানে তারা পুরোটা ঘিরে রেখেছে, সেখানে কোনো গাড়ি ঘোড়াও ঢুকতে দিচ্ছে না। তো তারা বলছিলেন যে প্রজ্ঞাপনের আশায় তারা এখানে আছে, তাহলে এই যে প্রান্তিক যে চিকিৎসা, এই যে সারা দেশের যে প্রান্তিক চিকিৎসা সেটি এখন বন্ধ আছে। তবে তারা চাচ্ছে না সেটি বন্ধ থাক, কারণ তারা চাচ্ছেন যে এই যে টিকাদান কেন্দ্র প্লাস যে সারা দেশের যে সেবাগুলো রয়েছে, এলাকা ভিত্তিক যে সেবা, সেটি এখন যে বন্ধ রয়েছে সেটি অনেকটাই সেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে তারা চাচ্ছে তারা যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের কার্যক্রমগুলো সেই গ্রাম পর্যায়ে গিয়ে তারা চালিয়ে যেতে পারবেন। এবং এই যে বর্তমান যে বেতন কাঠামো বা এই যে বর্তমান যে বাজার দর, সেই তুলনায় কিন্তু তাদের বেতন কাঠামো অনেকটাই কম। তো এটি যদি উন্নতি করা যায় তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে তারা ভালোভাবে বাঁচতে পারবে। তারা এটি বলছিলেন যে এই বেতন কাঠামো দূরীকরণ তারা চাচ্ছেন এবং সেটি বাস্তবায়ন হলে তারা এই আন্দোলন তারা ত্যাগ করবেন এবং তারা তাদের যে প্রান্তিক চিকিৎসা সেটি তারা চালিয়ে যাবেন। তো সেই সব কিছু নিয়েই এখন তারা গতকালকেও এই দাবিতে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আন্দোলন করেছে। তারা প্রতিশ্রুতি পাচ্ছে, তবে সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে তারা চাচ্ছেন যে এটি যেন প্রজ্ঞাপনের মাধ্যমেই এই প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ। জানছিলাম স্বাস্থ্য সহকারীদের আন্দোলন কর্মসূচির খবর।